নমস্কার বন্ধুরা, মিশন ডাব্লিউবিসিএস চ্যানেলে আপনাদের স্বাগত। দেখুন, 28শে ডিসেম্বর আমাদের ক্লার্কশিপ মেন্স হয়ে গেছে। তারপর থেকে অ্যাসপিরেন্টদের জীবনে যেন চূড়ান্ত একটা বিপর্যয় নেমে এসছে কাট অফের ভিডিও দেখে। বিভিন্ন জায়গায় কাট অফ, এবং এই কাট অফ দেখতে দেখতে মাথার চুল থেকে নখ পর্যন্ত সব খসে যাচ্ছে। যাই হোক, যেটা বলার কথা যে দেখুন, কাট অফ নিয়ে অত চিন্তা করে তো লাভ নেই, একটু শান্তি যেন ফিরে আসুক। ঠিক আছে? আচ্ছা, অনেকেই আমার বলছে যে ভ্যাকেন্সি নাকি কমে গেছে। বিভিন্ন ফেসবুক পেজ থেকে খবর পাওয়া যাচ্ছে ভ্যাকেন্সি কমে গেছে। তো তো ভ্যাকেন্সি যাই হোক, আমরা একটা কিছু কথাতে আসি। দেখুন, অ্যাভারেজ স্কোর মেন্সের ওপরও কিন্তু কিছুটা ডিপেন্ড করবে, যে 50 থেকে 55 দিচ্ছে, 60 থেকে 50 থেকে 55 এরা হচ্ছে সেই ডাব্লিউবিসিএস ক্যান্ডিডেটের মতো খাতা যদি দেখে। 60 থেকে 65 মানে বেঙ্গলি মিডিয়ামে আমাদের যে স্কুলের যে মাধ্যমিক এক্সাম হয় সেরকম যদি খাতা থাকে, নাকি ঢালাও নম্বর 70-80 করে যদি সবাই দিয়ে দেয়, 70-80 করে যদি দিয়ে দেয়, তাহলে তো নম্বর মানে কাট অফটা বেশি। কাট অফটা ডিপেন্ডই করছে ভ্যাকেন্সি আর আমাদের এই নাম্বারটার ওপরে, তাই না? 50-55 যদি অ্যাভারেজ আমি ধরে নিই, তাহলে কিন্তু এই 109 থেকে 115 এই মধ্যেই কাট অফটা থাকছে রিজিয়নালের জন্য। এবার যদি এবার যদি নম্বরটা বেশি দেয়, যদি 60, 65, 70, 80 নম্বর দিয়ে দেয়, তাহলে তো মুশকিল, তাহলে কাট অফ বেশি যাবে, কিছু করার নেই। তো অত চিন্তা করে লাভ নেই। আর 120 আমাকে, মানে 120 আমাকে পেতেই হবে, 120 পেতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই। 10K ভ্যাকেন্সি খবর আছে যে 10K ভ্যাকেন্সিই থাকছে। ঠিক আছে? সুতরাং অত চিন্তা করে লাভ নেই আমাদের। অ্যাভারেজ যদি 55 পায়, ওই রকমই নাম্বার যাবে। হ্যাঁ, 60-65 পেলে হয়তো 120 কেন জানি না মনে হচ্ছে যাবার খুবই অসম্ভব। ঠিক আছে? অনেক ক্যান্ডিডেট ছেড়ে দিচ্ছে। ক্লার্কস মিসলেনিয়াসে কিছু বেরোবে, এসএলএসটি, প্রাইমারি, সিজিএল, এরকম অনেক কিছুতেই আছে। তো অতএব মানে আমার যে কমেন্টগুলো করছে সেখান থেকেই আমি আরও সব খবর পাচ্ছি আর কি। তো যাই হোক, এটুকুই বলার ছিল। আর আপনারা নিশ্চিন্তে থাকুন, রেজাল্ট পুজোর আগে বেরোনোর চান্স খুবই কম। যদি বেরোয় তো আমাদের সবার জন্যই মঙ্গল। সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, নো টেনশন। নমস্কার।